একে তো বর্ষাকাল, তার উপরে রথযাত্রার দিন, তাই ঠিক করলাম খিচুড়ি খাবো। যেমনি ভাবা তেমনি কাজ। মুগের ডাল নিয়ে একটু শুকনো কড়াইতে ভেজে নিলাম, সঙ্গে সমান পরিমাণের গোবিন্দভোগ চাল নিয়ে আর ওই মুগের ডাল, ভাজা মুগের ডালটা জলে ধুয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে নিলাম একটি কড়াই, তার মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে সেটাকে গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। বেশ অনেকটা ধোঁয়া ওঠা গরম হয়ে আসলে গ্যাসটা সিমে দিয়ে ফুলকপি ডুমো ডুমো করে কেটে রাখা যেগুলো ছিল সেগুলো ভাজতে দিলাম। একটু নুন ছড়িয়ে সেটাকে লাল লাল করে ভাজা করলাম। এবং বলেই রাখি, এটি অফ সিজনের ফুলকপি, খুব ভালো না হলেও ঠিকঠাক ছিল। তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে ফুলকপিগুলোকে উঠিয়ে আলাদা রেখে দিলাম। আর সেই কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে হিং ফোড়ন এবং একটু পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নগুলোকে গরম হতে দিলাম। তারপরে ওই কেটে রাখা আলু, টমেটো, গাজর সেগুলি আমি ভাজতে দিলাম। এই পর্যায়ে আমি দুটো তেজপাতাও দিয়েছি, তবে আমি শুকনো লঙ্কার ব্যবহার এখানে করিনি। আমি পরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, সেটা পরে দেখাবো। এখন আমি এই তেজপাতা আর পাঁচফোড়নের সঙ্গে এই সবজিগুলো মানে আলু, টমেটো আর গাজর ভাজতে দিলাম, একটু লাল লাল করে ভেজে আসবে। সেই সঙ্গে আমি আরও একটি পাত্রে জল নিলাম গরম করতে, এবং তার মধ্যে কিছুটা গোটা গরম মশলা মানে ওই এলাচ, দারচিনি আর লবঙ্গ দিলাম। সঙ্গে একটি বাটিতে আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো একটু গরম জলে দিয়ে মিক্স করলাম। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, লাল লঙ্কা, নুন, চিনি স্বাদ মতন। এবারে আমি দেখছি যে আলুগুলি একটু লাল লাল হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ওই গুলে রাখা মশলা, যে গুঁড়ো মশলাগুলো যেটা আমি গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এই সবজিগুলো দিয়ে একসাথে কষাবো। এইবারে একটু কষা হয়ে আসলে সেই পর্যায়ে আমি ওই ভিজিয়ে রাখা চাল এবং ডালটাও দেব, দিয়ে একসাথে সমস্তটা কষাবো। পাশে আমি যে পাত্রে জলটি গরম করতে দিয়েছিলাম সেই জলটিও গরম হয়ে গেছে, ভালো তাপমাত্রার মতন গরম হয়েছে। ফোটানোর দরকার হয়নি, তবে আমি জাস্ট গরম করেছি, ধোয়া ওঠা গরম। কারণ এই জলটি যখন আমি এই চাল ডালের সঙ্গে একসাথে দেব, জলটা তখন ফুটবে ভালোই, তাই আর দিইনি। এবারে এই চাল ডাল আর মানে ভেজে রাখা ডাল আর এই সবজিগুলো কষানো হয়ে গেলে মশলার সঙ্গে, এর মধ্যে আমি অর্ধেকটা জল মানে ওই পাত্রে যতটা জল ছিল তার অর্ধেক পরিমাণ জল আমি এর মধ্যে দিলাম, দিয়ে এই চাল ডাল সমস্তটা ফুটতে দিলাম। মানে একবার দেখব কতটা সেদ্ধ হচ্ছে, তারপরে আবার বাকি জলটা দেব। এবং সেই সময়ে আমি ওই ফুলকপি, ভেজে রাখা ফুলকপি আর এখানে একটা মটরশুঁটিও দেব। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে এখন কষতে দিলাম, মানে এটা সেদ্ধ হতে দিলাম। অবশ্যই ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এইবারে সেকেন্ড পার্টে যে মানে বাকি যে জলটুকুনি ছিল, এখানে দেখুন আমি ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে দিয়েছি, এবং এই সময় আমি বেশ খানিকটা ঘিও দিয়ে দেবো, মানে প্রায় 2 চামচ মতন ঘি দিয়ে দেবো, যাতে গন্ধটাও খুব সুন্দর আসবে। এবং এই সময় আমি ওই কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। তারপরে
পরে আমি একটু সামান্য আরও জল দিয়েছিলাম, কেন কি একটু পাতলা পাতলা রাখার দরকার ছিল। এবার দেখুন এখানে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল যখন আমি কষাচ্ছিলাম। এবারে খুব সুন্দর গন্ধও উঠেছে। একটু পাতলা কনসিস্টেন্সি রাখবো, যাতে কেন কি যখন ঠান্ডা হবে এটা টেনে আসবে, তখন যাতে খেতে খুব অসুবিধে না হয়, সেই জন্য একটু জলটা বেশি রেখে দেবো এরকম কনসিস্টেন্সিতে। এবার দেখুন খানিকক্ষণ ঢাকা রেখে দেওয়ার পরে এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি একটি থালায়। খানিকটা খিচুড়ি আর সঙ্গে আমি করেছিলাম বেগুনির রেসিপি আমি পরে কখনো শেয়ার করব। এই দেখুন ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন, একদম গরম গরম পরিবেশন করছি। তো আমি এখানে এটাই বলবো, সবই মহাপ্রভুর ইচ্ছা। তার ইচ্ছা ছিল বলেই এত সুন্দরভাবে আমি এই খিচুড়িটা বানাতে পারলাম আর পরিবেশন করতে পারলাম এবং খেতেও পারলাম। খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও সবার রথযাত্রা খুব ভালো কেটেছে, বা আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনারা রথযাত্রার দিনে কী বানিয়েছেন বা কী খেয়েছেন। লিখে জানালে আমার খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ।